হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের আকর্ষণীয় কিছু জবাবদিহি নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, প্রিভিয়াস যে ভিডিওটা আপনারা দেখেছেন ওইখানে আপনাদেরকে আমরা বলেছি যে নন স্কিল ওয়ার্কারের জন্য বেশ কিছু কাজের অফার দিয়েছি। আজকে মূলত আমি যেই কাজগুলোর কথা বলবো, এগুলো যারা জানেন তাদের কল্পনাতি, মানে আপনারা এর আগে এত বেতনের কাজ আপনারা কখনো করেন নাই বা শুনেন নাই। তো আজকে আ আ প্রথমত বলবো, যারা ইলেকট্রিকের কাজ জানেন, যারা টেকনিশিয়ান পদের জন্য যেকোনো ক্যাটেগরিতে আপনারা আমাদের কাছে ফাইল জমা করতে পারেন। টেকনিশিয়ান পদের জন্য আপনাদের আছে ওয়েল্ডার, তারপর হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে গিয়ে আপনার ফ্রিজের কাজ, কম্প্রেসারের কাজ, এসির কাজ, এই ধরনের ক্যাটেগরির কাজগুলো যারা জানেন বা ওয়েল্ডারের কাজ যারা জানেন, 5G, 4G, MIG এই ক্যাটেগরি এক হিসেবে বলে দিলাম যে টেকনিশিয়ানের কাজ। টেকনিশিয়ানের কাজগুলো আপনারা যারা জানেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। টেকনিশিয়ান পদের জন্য যারা আমাদের কাছে ফাইল জমা করবেন তাদের বেতন ১১০০ বা ২,০০০ থেকে শুরু হবে। কারণ টেকনিশিয়ানদের মানে স্কিল ওয়ার্কারদের সমস্ত জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গাতেই আপনাদের টেকনিশিয়ানদের বা স্কিল ওয়ার্কারদের দামটা একটু বেশিই থাকে। তো আজকে মূলত আমাদের কর্মীর প্রয়োজন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে গিয়ে এসির কাজ, মানে এসির কাজ এগুলো সব তো টেকনিশিয়ানের আন্ডারেই পড়ে। আর হচ্ছে গিয়ে যারা ওয়েল্ডিং এর কাজ জানেন, এই ৩ ক্যাটেগরিতে যারা কাজ জানেন তা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কেন যোগাযোগ করতে পারেন? কারণ সৌদিতে বর্তমানে যে সমস্ত কাজ আমরা করতেছি, যারা স্কিল ওয়ার্কার, আমি যে কয়েকটা ক্যাটেগরির কথা বলছি, যারা এই ক্যাটেগরিতে কাজ জানেন তাদের তাদের বেতন স্টার্টিং হবে ১৮০০ বা ২,০০০ থেকে। ফাঁকা কোম্পানি, খাওয়া নিজের বহন করতে হবে। অবশ্যই প্রত্যেকটি ক্যাটেগরিতে আপনাদেরকে ৩ ঘন্টা করে ওভারটাইম করতে হবে। তার মানে আপনাদের বেসিক ডিউটি থাকবে ৯ ঘন্টা করে। বেসিক ডিউটিতে আপনারা এই টাকাটা পাচ্ছেন। এবং যদি ৳২,০০০ আপনাদের স্যালারি ধরা হয়, যদি ৳২,০০০ আপনাদের স্যালারি ধরা হয়, তাহলে বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে ৳৬৬,০০০ বেসিক আপনারা পাচ্ছেন। যেটা আপনারা ৳৭,০০,০০০, ৳১০,০০,০০০ বা ৳১৫,০০,০০০ খরচ করে ইউরোপে গিয়ে আপনারা এই টাকা কামাচ্ছেন। এখন আমাদের বাঙালিদের মধ্যে আসলে ইউরোপের একটা ছোঁয়া লেগে গেছে। যার কারণে কিন্তু আমরা লিবিয়া দিয়ে ভূমধ্যসাগর, যারা কখনো পুকুরে নামে নাই, সাঁতার পারে না, তারাও কিন্তু গেম দেওয়ার জন্য, ভাই গেম কি আগে নাকি আপনার জীবনটা আগে? ম্যাক্সিমাম আপনার জীবনটা আগে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার সাথে আপনার সমস্ত পরিবার জড়িত থাকে। আজকে আপনার কিছু হয়ে যাবে, আপনার পরিবারের কি হবে? আপনারা মাথায় এই জিনিসটা রাখবেন। মেক্সিমামই আমরা দেখতেছি, মিডিয়াতে এখন দেখাচ্ছে যেন লিবিয়া দিয়ে সবাই ইউরোপের দিকে ঢুকছেন। ভাই ইউরোপে যাওয়াটা কি এতই সোজা? আর ইউরোপ যাওয়ার জন্য যদি আমার জীবন বাজি রাখতে হয়, তাহলে এরকম ইউরোপ ১০০ টা ছেড়ে দিব আমি। তাও আমি আমার জীবন দিতে চাবো না। কিন্তু আপনারা কি করছেন? জীবন দিচ্ছেন পানিতে গিয়ে মাফিয়াদের কাছে। এই যে আপনারা নিজের পরিবারে বড় হইছেন, ছোট থেকে বড় হইছেন, খাওয়া-দাওয়া করছেন, সবকিছু করছেন। অথচ মাফিয়ারা আপনাদের গায়ে হাত তুলতেছে। এটা কি আপনাদের কাছে ভালো লাগতেছে? এই ছবিগুলো যখন আপনাদের ফ্যামিলিতে, আপনাদের মার কাছে, সন্তানের কাছে বা আপনাদের স্ত্রীর কাছে পাঠানো হয়, তাদের ভিতরে কেমন একটা অবস্থা বিরাজ করে, এটা আপনারা একমাত্র উপলব্ধি করবেন। দেখেন ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা মিডল ইস্টের কোন দেশে যান, আমার কাছ থেকে যেতে হবে এই বিষয়টা এরকম না। আপনারা মিডল ইস্টের কোথাও যান, অন্য এজেন্সি থেকে যান। ওইখান থেকে আপনারা ২ বছর যখন কাজ করবেন, আপনাদেরকে তো একটা সেলারি শিট দেওয়া হবে। এই সেলারি শিটটি দিয়ে আপনারা যদি ইউরোপের জন্য আবেদন করেন, ভাই আমি আপনাদেরকে কথা দিলাম 100 এর ভিতরে 99% এ ভিসা পায়। কেন ভিসা হয়? তখন ইউরোপিয়ান লোকজন বোঝে, অ্যাম্বাসিডররা বোঝে যে ও তো একটা ওয়ার্কার, যেখানে আসছে সেখানেও কাজ করতেছে এবং ইউরোপের যে দেশে যাওয়ার জন্য আবেদন করছে সে দেশের ভিসা যদি আমরা তাদেরকে দেই, তারা ওইখানে গিয়েও কাজ করবে। কিন্তু আপনারা এটা না করে বিকল্প পথ অবলম্বন করছেন। বিকল্প পথ বলতে মাফিয়ার কাছে দিচ্ছেন। সেদিন একটা মিডিয়াতে দেখলাম যে ২৫,০০,০০০ খরচ করে ইতালিতে যাচ্ছে। কেন হয়? আপনার জীবনের দাম কি ২৫,০০,০০০? আপনার জীবনের দাম ২৫,০০,০০০ কেন? ২৫,০০,০০,০০০ দিলেও আপনার জীবন অনেক দাম। কারণ আপনি আপনার মার কাছে, আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন যে না আপনার জীবনের দামটা তাদের কাছে কত? পৃথিবীর সব সম্পত্তি দিলেও কিন্তু আপনাদের জীবনের দাম
পোষাইতে পারবে না। তো আমি মনে করি মিডল ইস্টে গিয়ে কাজ করে ওই সমস্ত কাজের স্যালারি শিট এবং কি কাজ করতেছেন এগুলোরও অভিজ্ঞতার আলোকে যদি আপনারা ফাইল জমা করেন তাহলে আপনাদের ইউরোপের ভিসাগুলো হয়ে যাবে। দয়া করে নিজের জীবনটাকে বিপন্ন করবেন না। বাইপাসে কখনো যাওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা, এখন আবার চলে আসি আমাদের কাজের মধ্যে। যারা এই ধরনের ক্যাটেগরি, যেই সমস্ত কাজের ক্যাটেগরি বলছি, টেকনিশিয়ান, ওয়েল্ডার, তারপর হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন লেভেলের বিভিন্ন ক্যাটেগরির কাজ, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত কাজের জন্য যারা আমাদের কাছে ফাইল জমা দিবে তাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে তো ভালো। যদি সার্টিফিকেট না থাকে তাহলে বাস্তব অভিজ্ঞতার ২, ৪, ৫ বছর থাকতে হবে। এগুলোর ভিডিও আমাদেরকে দিতে হবে। দেন আমরা আপনাদেরকে মিনিমাম ১৮০০ থেকে নয়তোবা ২,০০০ থেকে স্টার্টিং বেতন হবে। এখানে ডিউটি টাইম হবে ৯ ঘন্টা, ৩ ঘন্টা ওভারটাইম করতে হবে। ওভারটাইমের টাকাটা সৌদির শ্রম আইন অনুযায়ী হবে। খাতা কোম্পানি খামা নিজে বহন করতে হবে। ভিসা হবে ২ বছরের ভিসা নবায়নযোগ্য। তো এই ক্যাটাগরিতে আসলে যারা ফাইল জমা করতে চান, যারা মিডল ইস্টে গিয়ে টাকা ইনকাম করতে চান এবং মিডল ইস্টে গিয়ে ইনকাম করার পাশাপাশি আপনারা ইউরোপের জন্য ফাইল জমা করতে চান, তা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে অথবা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদির ভিসা প্রাপ্ত হতে পারে। তো আমরা সৌদির জন্য সর্বোচ্চ ২ মাসের টাইম নিয়ে থাকি। মানে ৬০ কর্মদিবসের একটি টাইম নিয়ে থাকি। ৬০ কর্মদিবসের মধ্যে আপনাদের ফ্লাইট ইনশাআল্লাহ আমরা করতে পারব। এবং সামনে আমাদের বেশ কিছু যাত্রীর ভিসা হয়েছে। আমি নিজেও সৌদি আরব যাচ্ছি এবং এখানে আমার সাথে যে সমস্ত যাত্রীরা ফ্লাইট করবে তারা কি অবস্থায় আছে, প্রিভিয়াস যাদেরকে পাঠাইছি তারাও কি অবস্থায় আছে, এই সমস্ত ভিডিওগুলো আমরা আপনাদের কাছে অবশ্যই ইউটিউবে দিয়ে দেব। তো সৌদি আরব যাওয়ার জন্য আপনাদের যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে পাসপোর্ট, ছবি, এনআইডি কার্ড। এনআইডি কার্ডের সাথে যদি মিল পাসপোর্টের না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি, ডানকা মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদি আরবে ভিসা প্রাপ্ত হতে পারে। অবশ্যই মনে রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স করার সময় পাসপোর্টের মধ্যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে হুবহু ওই অ্যাড্রেস অনুযায়ী আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করবে। আগে যে সিস্টেমটা ছিল পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে কিছু জায়গার মধ্যে ভুল হলেও আপনাদের ভিসা হতো, বর্তমানে এই সিস্টেমটা একদম উঠে গেছে। আর আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, যারা বিভিন্ন ক্যাটাগরি টেকনিশিয়ান ক্যাটাগরিতে যাবেন তাদেরকে জন্য সৌদি সরকার নতুন একটি রুলস তৈরি করে দিয়েছে। তাদেরকে ওই ক্যাটাগরির উপর সার্টিফিকেট থাকতে হবে। এখন আপনি কাজ করেছেন প্র্যাকটিক্যাল কিন্তু আপনার কাছে সার্টিফিকেট নেই, আপনি তো মনে করবেন যে না ভাই আসলে তাহলে এখানে আমি ফাইল জমা করতে পারবো না। আপনারাও চাইলে পারবেন। কেন? আপনি যখন আমাদের কাছে ফাইল জমা করবেন তখন আমরা অ্যাপয়েন্টমেন্টের যে ডেট ধরবো, এই ডেটটা যেখানে পড়বে সেই অঞ্চলে গিয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে ওইখান থেকে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিতে হবে। এই সমস্ত কার্যক্রমগুলো আমরা আপনাদেরকে করে দিব। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেডিং ইন্টারন্যাশনাল লাইফ সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।